দিন যাচ্ছে না, একটা দিন যাচ্ছে না, কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটা দিন যদি বাড়তো তাহলে আরো ভালো লাগতো। এই বাজার থেকে কিছু কনস্ট্যান্ট তবে কারো বাড়িতে তারা থাকতে পারে মাত্র মুষ্টি বিশেষজ্ঞ, এগুলো বাদ দিয়ে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখন যাওয়ার সময় খুবই ভারাক্রান্ত হব। এই যে তোমরা আবার অবশ্য করে কান্নার চিন্তা ভাবনা করতেছি, আনকমন একটা বিষয়, আমরা কান্না করি আসলে কান্না আসে, কান্না তোমাদের কেন আমাদেরও আসতে। এই যে তোমরা অনেকগুলো কলেজ থেকে এখানে এসেছো, অনেকের সাথে প্রায় সবার সাথে তো পরিচয় ছিল না, ছিল এখন পরিচয় হয়েছে, চলার পথে বকাঝকা করেছে, তোমাদেরকে আবার আদরও করেছি, তোমাদেরকে যেমন শাসন করেছি তেমনি স্নেহ করেছি, কারণ আমরা জানি যে শাসন করা তাদের সাথে সহায় করেছে। যদি তোমাদেরকে আমরা চাইতাম বকাঝকা না করতাম তাহলে তোমাদের যে ভুল ভ্রান্তি ছিল সেগুলো কিন্তু শুধরাতো না। এটা সব ক্ষেত্রে মা বাবাদের চেয়ে মায়ের চেয়ে এখন আর কেউ নেই, কিন্তু মা বকাবকি করেন, মা মারেন কিনা কেন দেখতে পারে না, বলতে আমি 3 নম্বর মেয়ে আমাকে দেখতে পারে না, বড়টাকে আদর করে বেশি, এরকম নাকি? তাহলে অবশ্যই ঠিক আছে, আমি ম্যাডামের সাথে 100% দ্বিমত করলাম, কারণ আমরা জানতে ছোটদেরকে মা বাবারা বেশি ভালোবাসেন যদি কোনো মা বাবা ছোটটাকে বেশি মারেন, হ্যাঁ এখন না আমি বলতে শেষ করি, যদি মারেন তাহলে দেখতে হবে যে ওই 3 নম্বর মেয়েটি ভেরি বজ্জাত ছিল, এই কারণেই মারামারি সোজা করার জন্য লোহা যত শক্ত হবে তত বাড়ি জোরে দিতে হবে, তাহলে বেশি বকাঝকা দিয়েছে সে বেশি দুষ্টুমি করছে সেই কারণে। ঠিক আছে, তাহলে আমাকে অনেক অভিযোগ দিয়েছ, বিশেষ করে স্যারের কথা। আমি কিন্তু তোমাদেরকে যে কথা দিয়েছিলাম সেই কথাটা আমি রেখেছি। এখানে স্যাররা আছেন, স্যারদেরকে আমি বারবার বলেছি, এই স্যার আছেন, এই স্যারকেও বারবার বলেছি, তিনি ব্যবস্থা করেছেন কিনা, স্যার পেয়েছে কিনা এরপরে। এর জন্য যারা আমাকে অভিযোগ দিয়েছ তাদেরকে ধন্যবাদ সবার পক্ষ থেকে, কারণ কয়েকজন অভিযোগ দিয়েছ সাথে সাথে কিন্তু আমি কোয়ার্টার মাস্টার স্যার তারপরে স্যারকে বলেছি, ওনারা কিন্তু ব্যবস্থা করেছেন, তবে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে। কালকে আমরা যখন 3টার সময় কাজ করি একটু স্যারের জন্য হাহাকার অবস্থা, একবার পড়াশুনো দিচ্ছি, একবার টাইপিজও দিচ্ছি, ঘুরাঘুরি করতেছি, কি জন্য আমি আর জসিম স্যার আবাস স্যার একটুখানি স্যারের জন্য, কিন্তু চা কোথাও নাই, ক্লাস করছি চা সকালবেলা। এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট। এটা হওয়ার যথেষ্ট যুক্তিও আছে, কারণ যারা আমরা এই কাজগুলো করতেছি তারা কাজ করতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, কোনো দিকে মন দেওয়ার মতো আর স্কোপ থাকে না। যেমন আমি কালকে যে রাত্রিটা দেখেছি, মানে ওই যে আবু জলসার রাত্রে আমরা অনেকে বকাঝকা করে মাঠ থেকে ঢুকাতে হয়েছে, তারা নাচানাচি করে আজকে ঘুমাবো না, আরে কেন ঘুমাবো না, ঘুমাতে হবে, রাতের 2টা বাজে বড় করে দেওয়া হলো, 2:30 পর্যন্ত তারা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, 2টার দিকে 2:30 পর্যন্ত তারা বাইরে কাজ করছেন, তাদেরকে ঢুকিয়ে তারপরে আমি আমার রুমে গিয়েছি। তাহলে এই যে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনাটা কালকে ছিল না, কেন ছিল না, কারণ তোমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে, তো ওরাও সেরকম ক্লান্ত হয়ে যায়, সেই কারণে আমরা দোষ দিচ্ছি না, সবাই প্রচণ্ড রকমের চেষ্টা করবো, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই জন্য এই কথাগুলো রাখার জন্য ওয়াটার মাস্টার স্যারকে ব্যক্তিগত পক্ষ থেকে কোর্সের পক্ষ থেকে স্যাররা দেবেন ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তোমাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, যা বলেছি দু একজনে না শুনলে বকা দিয়ে শুনেছি, সব কিছু ঠিকঠাকভাবে করেছো। বিশেষ করে হাইকিংয়ে তোমরা যথেষ্ট সহযোগিতা করেছো, তোমাদের আচরণ এবং সহযোগিতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আসার সময় যারা সহযোগিতা করেছো তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে কোনো কথা বলবে, যে কোনো সমস্যা দেখা দিলে তোমরা জানো না অনেকে, এখানে স্যার
একটু বলতে হয়। এখানে কেউ আর এসছে যে প্রোগ্রেস বইয়ে একটা দাগও নাই, এগুলো কিন্তু আরএসএস স্যাররাই তোমাদেরকে ঠিক করে দেবেন। এখানে আসার সময় আরএসএস স্যাররা বলবেন যে তোমার প্রোগ্রেস বই রেডি আছে কিনা। প্রোগ্রেস বইয়ের কথা কিন্তু নোটিশে উল্লেখ আছে কি নাই? আছে না? তাহলে প্রোগ্রেস বইটা দেখে পাঠানোর দরকার ছিল, সেটা তোমাদের ভুল নয়। আর সহস্রাস্ত্র তোমরা যে সিলেবাস সম্পন্ন করেছো সেখানে একটা যে অনেকের প্রায় 80%